নমস্কার, চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতে হঠাৎ মেহমান আসলে 5 মিনিটে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। ফার্স্টে যেটা লাগবে সেটা হলো আটা দিয়ে একটা রুটি তৈরি করে নেবেন, যেমনটা আমি দেখেন করছি এখানে। বাচ্চাদের স্কুলে টিফিন করে দিতে পারবেন খুব সহজেই। খুব সুন্দর করে রুটিটা আমি বেলে নেব। নেওয়ার পরে এখন সুন্দরভাবে আমি রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার যেটা করতে হবে, দুইটা আলু সেদ্ধ করে নেবেন। আমি আগে থাকতে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এটা ভালো করে ম্যাশ করে নেবেন। দেখেন আমি যেমনভাবে নিয়েছি ম্যাশ করে। এবার এর সাথে অ্যাড করতে হবে ফার্স্টে দিতে হবে লবণ পরিমাণ মতো। এবার অ্যাড করতে হবে আপনার পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দেবেন। আর এরপরে দেবেন লঙ্কা কুচি। তারপরে দিতে হবে আপনার টমেটো কুচি। দেখেন আমি এখানে একটা টমেটো নিয়ে কুচি করে রাখছি, এটা অ্যাড করে দিয়েছি। এখানে সুন্দর করে আলুটা মেখে নিয়েছি আমি। আপনারা এমনভাবে নেবেন। এবার রুটির মধ্যে, যে রুটিটা আমি আগে থাকতে বেলে রেখেছিলাম, তার মধ্যে আমি সুন্দরভাবে দিয়ে দেব। দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন। দেখেন আমি সুন্দর করে এখানে রুটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার রুটিটি আমি রোল করে নেব। দেখেন আমি হাতের সাহায্যে এটা রোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে নিচ্ছে এটা। আপনারাও এভাবে করে নেবেন। এবার আমি ছুরির সাহায্যে এটা কেটে নেব। এবার ছোট ছোট করে পিস পিস করে নেব। দেখেন আমি যেভাবে পিস পিস করছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে করার মতো, এভাবে করতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি পিস পিস করছি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখেন এখানে আমি টুকরো টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে চৌকো করে কেটে নিতে পারবেন। দেখেন এবার হাতের সাহায্যে এটা আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের যেটা প্রয়োজন হবে, দেখেন সবগুলো শেপ করে নিয়েছি। এবার যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হলো একটা ডিম। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কীভাবে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। দেখেন এবার প্রয়োজন একটি ডিম। দেখেন দেখতেই পাচ্ছেন আলাদা করে একটা বাটিতে ডিম আমি ফাটিয়ে নেব। অ্যাড করবেন পরিমাণ মতো লবণ, একটু ডিমটা ফেটিয়ে নেবেন। সুন্দর করে ডিমটা আমি ফেটিয়ে নিলাম। এরপরে একটা কড়াইতে আমি তেলটা গরম করে নিলাম, কিছুটা পরিমাণ তেল দিয়ে। দেখেন ওই যে রুটির যে অংশটা আমি কেটে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি ডিমের মধ্যে এক কোট করে নিয়ে নেব, এপিট ওপিট করে সুন্দর করে নিয়ে নেব। নিয়ে গরম তেলে আমি ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন গরম তেলে ছেড়ে দিয়েছি। দেখেন সবগুলোই দিয়ে দিয়েছি একই পদ্ধতিতে। দেখেন এবারে এক পিট করে হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ হয়েছে কিছুটা, আমি পরের পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে করে নেবেন। দেখেন এটা ব্রাউন কালার করে ভেজে নেবেন। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবেন। দেখেন ওই তেলে না ডিম দেওয়াতে একটু ফেনা, মানে একটু গেজা হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এবার তুলে নিচ্ছি। একটু টিস্যুর ওপরে দেবেন, তাহলে তেলটা টেনে নেবে। এবার টমেটো সস আর একটু কাসুন্দি দিয়ে আমি পরিবেশন করছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ একটি রেসিপি। জানাবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই রেসিপিটা করে খাবেন, দেখবেন চাটা পুরো জমে যাবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।